বাপি রায় খুনের ঘটনায় গ্রেপ্তার আরও 3 অভিযুক্তরা হলেন মেহমুদ আলম, সাহিদ আলম এবং মঞ্জুর আলম। ঘটনার সময় একই সাথে ছিলেন অভিযুক্তরা বলে দাবি নিহতের পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক শুটারকে গ্রেপ্তারের পর পুলিশের জেরায় এই 3 অভিযুক্তের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। সোমবার এই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো 5। অন্যদিকে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে ইসলামপুর থানার পুলিশ। আমাদের আমাদের গ্রামের আশেপাশেই। আপনারা যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতেই কি এদের নামে কি করেছিলেন অভিযোগ? না, পুলিশ নিজেই এদেরকে খুঁজে বের করছে। আপনার কি মনে হচ্ছে এরা জড়িত আছে? হতে পারে, পুলিশের উপরে আমাদের বিশ্বাস আছে। এতদিন পর প্রায় প্রায় 1.5 মাস হতে চলে, এখন পর্যন্ত মূল যে আসামি তাকে এখন গ্রেপ্তার করা হচ্ছে না, কি বলবেন? পুলিশ একটু দেরি করে কাজ করছে, কিন্তু তাদের কাজটা করছে ঠিকঠাক। 30 দিন, হ্যাঁ 30 দিন আগে একটা অভিযোগ ছিল আপনাদের যে পুলিশ ঠিকঠাক কাজ করছে না, এখন মনে হচ্ছে পুলিশ ঠিকঠাক কাজ করছে? হ্যাঁ, আমাদের এখন একটু বিশ্বাস আছে। নামগুলো কি বলতো? মোহাম্মদ আলম, মঞ্জু আলম, তারপর হচ্ছে এরা কিভাবে জড়িত থাকতে পারে আপনার মনে হয়? বাপি রায়ের সঙ্গে কি কোনো হ্যাঁ, এক ক্যাচাল ছিল ভোটের সময়। বাপি রায়ের মার্ডারের মেন আসামি ভোটের সময় এদের সঙ্গে ক্যাচাল ছিল, এই মেহমুদের সঙ্গে। ওরা নির্দল থেকে দাঁড়িয়েছিল আর আমরা টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম। এই নিয়ে মানে আমার হাজবেন্ডের সঙ্গে ওদের খুব লড়াই হয়েছিল। এটা কি রাজনৈতিক কারণ হতে পারে? বাপি খুনে এটা রাজনৈতিক না, এটা রাজনৈতিক না, কারণ ওখানে ওদের ওই যে সাজ্জাদ যে ভাতগার যে ছেলেটা, ওইখানে একটা চুরির কেস হয়েছিল। না, সাজ্জাদ ভাতগা না তাহলে কলতাহার না, মেহমুদ তো ভাতগার না। ওদের পাড়াতে একটা চুরির কেস হয়েছিল। ওই কেসটা মানে আমরা ওখানে মেম্বার ছিলাম। মানে আমাদের যে আমার স্বামী সেই মীমাংসা করে নাকি? হ্যাঁ করেছিল। ওইটা নিয়ে ওদের মনে একটু কোনো শত্রুতা হতে পারে। বলছি, যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন কি একসাথে ছিল তারা সবাই? এই যারা হ্যাঁ একসঙ্গেই ছিল। বলছি, ঘটনার তো বহুদিন কেটে গেছে, তো এখন আপনার কি মনে হচ্ছে কি কারণে মৃত্যু হতে পারে? এটা পুলিশ দেখছে, আর আমাদের যে করছে পুলিশ সব খুঁজে বের করবে, পুলিশের উপর বিশ্বাস আছে। আমাদের যারা অ্যারেস্ট হয়েছে, এই যে আজকে ইদানিং মেহমুদ, সাইদ আর মঞ্জুর, এদের নাম আমরা ফার্স্ট থেকে বলে আসতেছি। এদের পুরো প্রুফ পাইছি, যেখানে বাপি মার্ডার হয়েছিল সেখানে মেহমুদ খুদ নিজে প্রেজেন্ট ছিল, আমি নিজে চোখে দেখছি। তারপরে ওদের বাইকগুলো সম্পূর্ণ আমরা আগের থেকে পুলিশকে দিয়ে আসছি, কিন্তু পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না ওদের বিষয়ে, যার জন্য ওদের অ্যারেস্ট করতে পারছিল না। যাকে এই যে অ্যারেস্ট করে নিয়ে আসছে মেন শুটার, ও আইসে ওদের নাম করছে হয়তো, তারপরে পুলিশ কালকে ওদেরকে অ্যারেস্ট করছে। এরা একদম নাম্বার 1। এরা একটা চুরি করছিল কিছুদিন আগে, এর কাকাতো ভাই তাজিমুল রহমানের বাড়িতে। বাপি ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার, ওকে দিয়ে বিচারটা ওরা করাইছিল, যার জন্য চোরদেরকে ও বাপি ধরে এনে শাস্তি করছিল। কিছু শাস্তি করার কারণে এদের একটা মনের ভিতরে একটা কোনো ক্ষোভ ছিল। এরা বলে গেছিল যে তোমাদেরকে আমরা দেখে নেব, আর ঠিক 4-5 মাসের ভিতরে ওরা এই কাজটা করলো। এই যে মীমাংসার কারণে কি মরতে হলো? হ্যাঁ, মীমাংসার কারণে হয়তো এটাই হচ্ছে মেন সূত্র। ওদেরকে যে ধরে নিয়ে আসছে, মারধর করছিল ওরা, এটাই ওদের মেন সূত্র। বাপি ওদেরকে ধরে নিয়ে আসছে, এরা চুরি করছিল, চুরি করার পরে বাপি ধরে আনে এদেরকে স্বীকারও করাইছে। স্বীকার করার পরে এদেরকে জাস্ট হালকা একটু শাস্তিও করছিল, যার জন্য এরা ক্ষোভে এই কাজটা করছে। এরা মেহমুদ একদম মেন আসামি, 1 নম্বর আসামি মেহমুদ। ও মাস্টার মাইন্ড, 1 নম্বর চোর। ও চুরি করে খায়। মেহমুদ কোনো দলের না, ও একটা চোর। ও চাইছিল একটা দল করতে, নির্দলের একটা হয়ে একটা পার্টিকে একটা নির্দল একটা টিকিট নিয়ে জিতাতে চাইছিল। ঠিক আছে, ও টিএমসি না, ও একটা নির্দলের পার্টি করে একটা পার্টিকে জিতায় ও চাইছিল একটা নেতাগিরি করবে, একটা জায়গা তৈরি করবে, কিন্তু সেটা বাপির কারণে হতে পারে না। বাপি তৃণমূল পার্টির হয়ে খুব ভালো কাজ করছে, ভালো সম্পূর্ণ ক্যান্ডিডেটকে জিতাইছে, এটাই ওদের একটা আরো বিশেষ ক্ষোভ। এদের বাইরেও কি আর কেউ থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। এরা 3 জনই তো ছিল সেদিন হোটেলে নাকি? এরা মেহমুদ একদম আমার সামনে ছিল। মেহমুদ আর হোটেল মালিক, যখন আমার ভাই মারা যায় আমাকে ফোন করে, আমি ফার্স্ট যখন দৌড়ে গিয়ে দেখি হোটেল মালিক বিজয় গুপ্তা, আর যখন ওকে আমি গিয়ে থ্রেডিং করি যে আমার ভাই কোথায়, আমার ভাইকে কে মারছে, তখন ওই মেহমুদ ভিতরে কোথাও লুকাই ছিল, ও আবার দৌড়ায় বেরোয় আসছে সামনে। ওকে আমি ফেস টু ফেস দেখছি। তখন থেকে আমি বলে যাচ্ছি, আমার মোবাইলে পুরো এই যে সিসিটিভির ক্যামেরার যে ভিডিওগুলো আছে টোটাল ওদের, হ্যাঁ ভিডিও তো নেই কিন্তু ওদের ফটোগুলো আছে।
ছবিগুলো ওদের যে বাইকগুলো আছে, আমি বাইকগুলো চিহ্নিত করে বারবার বলছি পুলিশকে যে এই যে বাইকগুলো আছে, যার যার বাইক আমাদের লোকালিটিতে আমরা সবার বাইক চিনি, নাম্বার দেখতে লাগবে না, এমনি আমরা গাড়ি দেখলেও চিনে যাই। সম্পূর্ণ বাইক আমরা পুলিশ প্রশাসনকে দেখাইছি স্যার, এই যে ইয়েগুলো, কিন্তু পুলিশ এতদিন ওদের বিষয়ে কোনো ক্লু পায়নি, যার জন্য অ্যারেস্ট করতে পারেনি। আপনার নাম কি? আমার নাম বাপ্পা রায়। আজকে কতজনকে অ্যারেস্ট করেছে কি জানতে পেলেন আপনারা? আজকে তো জানতে পেরেছি যে শুনলাম আমি 3 জনকে থানাতে নিয়ে আসছে, মেহমুদ আলম, সাহিদ আলম আর মঞ্জুর আলম, এরকম শুনলাম। ওদের কাছে কোর্টে উঠিয়েছে। বলো এদেরকে কি ওই ঘটনা যে বাপিরা খুনের ঘটনা বাপিরা খুনের ঘটনা বলে মানে ওরা ওখানে মিটিংয়ে সবাই ছিল, এরাও ছিল মিটিংয়ের মধ্যে। তো এই যে পুলিশ এখন তো জানে, এখন পুলিশের কাছে সব কিছু আছে, পুলিশ করতেছে, কাজ হচ্ছে, আমরাও আগ্রহ আছি পুলিশের হয়ে। কোথা থেকে ধরেছে? এদেরকে ধরেনি, এদের এসএসপি অফিসে ডেকেছিল, ওখান থেকে ওদের কতজনকে ডেকেছিল? ডেকেছিল 5 জনকে। 5 জনের 2 জনকে ছেড়ে দিয়েছে, বলছে তোমরা যাও বাড়ি, আর 3 জনকে রেখে দিয়েছে। এরা তিনজন বাদে আর কে ছিল? মানে সাথে কালকে যে 5 জনকে ডেকেছিল 3 জন বাদে আরও কে ছিল? নাম বললাম মেহমুদ আলম। না এরা 3 জন তো ছিলই, সাথে কারা ছিল আরও 2 জন? আরও 2 জন ছিল, চন্দন আমাদের উপপ্রধান ছিল, আর একজনের নামটা আমি মনে হচ্ছে না, ও একজন ছিল। যে 3 জনকে ধরেছে তাদের বাড়ি কোথায়? একজনের বাড়ি হলো আমাদের ভাতগাতে, আর 2 জন বাড়ি কলতাহার কালীবাড়ি। আচ্ছা, বললাম যে এরা কি করে, এদের ব্যাকগ্রাউন্ড কি? এদের ব্যাকগ্রাউন্ড টুকটাক কাজ টাজ করে এলাকাতে, আর এরকম চলে ফেরে আমাদের এইটাই দেখা। এরা কি পঞ্চায়েত সদস্য কেউ? 50 সদস্য না, এরা পঞ্চায়েত সদস্য, মানে সেদিন এরা মিটিংয়ে ছিল, এরা মিটিংয়ে ছিল, কিন্তু পঞ্চায়েত সদস্য না 50 সদস্য না, মিটিংয়ে ছিল। মিটিংয়ে ছিল। এরা কি কোনো রাজনৈতিক দল করে? না, আমার তো জানা নেই রাজনীতি দল করে না মনে হচ্ছে। এরা কী রাজনীতি দল করবে? এরা যে কাজ টাজ করে এরা কি কাজ করতো? এরা কি কোনো জমি টমির কাজ করতো, এরকম কোনো ব্যাপার আছে? টুকটাক জমি জমার কাজ ওরা করতো এলাকাতে, এটা জানা আছে। না ঠিকাদারের সাথে যুক্ত ছিল না। জমির কাজ করতো আর কি। ওই ঘটনা দিন একসাথে ছিল নাকি? টুকটাক করতো, এরকমও করে না, মানে টুকটাক করতো। কি নাম দাদা আপনার? মানে রানা বিশ্বাস, আপনি? বাপি শালা।